ফের বারুইপুর কাণ্ডের পুনরাবৃত্তি হাওড়াতে। এবার একই সঙ্গে নিখোঁজ ৩ নাবালিকা। ঘটনাটি বেলুর খামারপাড়ার ঘটনা। পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে রবিবার দুপুর থেকে নিখোঁজ ৩ নাবালিকা। ইতিমধ্যেই থানায় অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু করে বেলুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমেই পুলিশের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায়, বেলুর খামারপাড়া এলাকায় বহুতল তৈরির কাজে কিছু ঠিকা কর্মীরও খোঁজ নেই। এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে ঠিকা কর্মী সহ এই ৩ নাবালিকার খোঁজে তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। তবে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে একের পর এক নাবালিকার নিখোঁজের ঘটনায় জেলা সহ গোটা রাজ্য তোলপাড়। নজর রয়েছে হাওড়ার দিকে। একেবারে চাঞ্চল্যকর ঘটনা, একই সঙ্গে নিখোঁজ ৩ নাবালিকা। তদন্তে সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ফের বারুইপুর কাণ্ডের পুনরাবৃত্তি হাওড়াতে। এবার একই সঙ্গে নিখোঁজ হয়েছে ৩ নাবালিকা। ঘটনাটি বেলুর খামারপাড়ার ঘটনা। পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে রবিবার দুপুর থেকেই নিখোঁজ ৩ নাবালিকা। আমার মেয়ে, আমি নাইট ডিউটি ফিরেছি 9টা নাগাদ। ফিরে শুনছি আমার মেয়ে কালকে দুপুরবেলা 1টা-1:30 নাগাদ বেরিয়েছে। বেরিয়ে আমার ছোট মেয়ে বলছে যে ও জামা প্যান্ট নিয়ে বেরিয়েছে, একটা বন্ধুকে ডাকতে এসছে, তার বাড়িতে গিয়ে একটু ফিস্ট করবে, খাওয়া দাওয়া করবে। এই বলে কালকে যে 1টার সময় বেরিয়েছে, তারপর আমি 6টা নাগাদ বেরিয়ে গেছি, তখনও আসেনি। তারপর এখন নাইট ডিউটি ফিরে এসেছি, শুনছি আমার মেয়ে বাড়িতে আসেনি। তারপর কিছু মহিলা আমার বাড়িতে যায়, আমরা সব একসঙ্গে যোগাযোগ করি। শুনছি কোনো মুসলিম 3জন মহিলা, তিনটে ভদ্রলোক আমার 3জন মেয়েকে, আমার মেয়ে আরও দুজনকে নিয়ে কোথায় নাকি পালিয়ে গেছে। তার কোনো ঠিক ঠিকানা নেই, এখনও কিছু খবর পাইনি। আমরা আশা করছি কোনো একটা বিহিত হোক।